দর্শক, উপজেলা নির্বাচনের আরো তথ্য জানাবো আপনাদেরকে। উপজেলা নির্বাচনের তথ্য জানাতে এবার কুষ্টিয়া এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়া থেকে যুক্ত হবেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং সিলেট থেকে আমিনুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন সহকর্মী তিতাস। কুষ্টিয়ার ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন ভোটাররা? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লাবণী। আপনি জানেন যে দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার মোট 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ সকাল 8টা থেকে শুরু হয় এই ভোট, কিন্তু চলবে 4টা পর্যন্ত। এখন পর্যন্ত কুষ্টিয়ার যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি রয়েছি কুমারখালী উপজেলার দয়রামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। আমি যদি এই কেন্দ্রের চিত্র আপনাকে একটু দেখাই, যে এখন দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, কিন্তু আমরা সকালের দিকে কেন্দ্রগুলাই ঘুরেছি। এই উপজেলার প্রতিটি কেন্দ্রে 100টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। 100টি কেন্দ্রে প্রথম দিকে ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও কিন্তু বর্তমানে ভোটার সংখ্যা বেড়েছে। এই যে কেন্দ্র, এই কেন্দ্রে প্রায় 2443 জন ভোটার রয়েছে। এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত প্রায় 485টি ভোট পড়ে গেছে। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে এখানে কিন্তু যত বেলা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার সংখ্যাও বাড়তেছে। এই উপজেলায় মোট 100টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। এখানে কিন্তু 2 জন প্রার্থী রয়েছে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান খান, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে গোলাম মোর্শেদ পিটার। অর্থাৎ এই 2 জনের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এই উপজেলায়। আমি এখন পর্যন্ত বলতে পারি যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে এবং তাদের ভোট দিচ্ছেন। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার কিন্তু কোনো আমরা এখন পর্যন্ত খবর পাইনি। এই উপজেলায় মোট 5 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ আমরা বলতে পারি সকাল থেকে কিন্তু সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি একজন ভোটার রয়েছে, আমার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি তো ভোট দিতে এসেছেন, কোনো বাধা আছে কিনা, পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ খুব ভালো, সুস্থভাবে আমরা ভোট দিচ্ছি, কোনো এই ঝামেলা নাই, সুস্থভাবে ভালোভাবে ভোট হচ্ছে। কেউ কি কোনো বাধা দিচ্ছে? না, কেউ কোনো বাধা দিচ্ছে না। যেমনটি শুনছিলেন, আসলে ভোটারদের প্রতিক্রিয়াও কিন্তু তেমনই, যে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কুষ্টিয়ার কিন্তু 4টি যে উপজেলা রয়েছে, 4টি উপজেলার কোনো কেন্দ্রেই কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আমরা এতটুকু বলতে পারি যে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রয়েছে আমার সাথে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা দেখছি ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রে কতটি ভোট রয়েছে এবং এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পুল হয়েছে? এই কেন্দ্রে 2443টা ভোট আছে। এই পর্যন্ত 481টা ভোট পোল হয়েছে, প্রায় 19%। তো মোটামুটি অ্যাটমসফিয়ার খুবই ভালো এবং জনগণও আসছে, আর সব মিলে পরিবেশটা অনেক ভালো আর কি। যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু কোনো প্রিজাইডিং অফিসারও বলছিলেন শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। আসলে ভোটারদেরও কিন্তু কোনো অভিযোগ নেই। তবে আমরা দেখেছি যে ভোট যখন প্রচার প্রচারণা শুরু হয়, এই যে উপজেলা কুমারখালী উপজেলা, এই উপজেলায় কিন্তু চেয়ারম্যান যারা প্রার্থী তাদের কিন্তু একে অপরের পক্ষে বিপক্ষে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল এবং উত্তপ্ত ভোটের মাঠ ছিল। তবে আমরা সকাল থেকে ভোটের যে পরিবেশ দেখতেছি, ভোটের পরিবেশ কিন্তু শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমাদের চোখে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তার দায়িত্ব পালন করছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সুযোগ তারা দিচ্ছেন না। সর্বশেষ আমরা বলতে পারি কুষ্টিয়ার 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 2টি উপজেলায় কিন্তু নিরুত্তাপ ভোট হচ্ছে। অর্থাৎ আমি যদি ভেড়ামারা উপজেলার কথা বলি, ভেড়ামারা উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণে কিন্তু পৌর আওয়ামী লীগের সভাপতি আবুহেনা মুস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া দৌলতপুরে যেখানে নির্বাচন হচ্ছে, দৌলতপুর উপজেলায়, সেখানে কিন্তু স্বতন্ত্র এমপি রেজাউল হক চৌধুরীর ভাই টোকেন চৌধুরী অনেকটাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। অর্থাৎ তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তিনি কিন্তু মাঠেও আসেননি বা সেই রকম কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে কিন্তু টোকেন চৌধুরী পড়তে হয়নি। তাই সেখানেও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় নির্বাচনের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন স্বতন্ত্র এমপির ভাই টোকেন চৌধুরী। আর এছাড়া যে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কুমারখালী উপজেলা এবং মিরপুর উপজেলায়, এই 2টি উপজেলায় কিন্তু আওয়ামী লীগের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সবাই আওয়ামী লীগের প্রার্থী, অর্থাৎ আওয়ামী লীগ নেতা। তার কারণে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি সকাল থেকে কিন্তু কুষ্টিয়ার 4টি উপজেলায় শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার সংখ্যা বেড়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। লাবণী, এবার আমরা চলে যাব সিলেটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, আপনি তো সিলেটে রয়েছেন, সেখানকার ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? যারা ভোট দিতে আসছেন তারা কি বলছেন, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের।
সারা দেশের মতো আসলে সিলেটেও আজকে দ্বিতীয় ধাপের যে উপজেলা ভোট সেটি শুরু হয়েছে। আজকে কিন্তু সিলেটের 3টি সীমান্তবর্তী উপজেলা, বিশেষ করে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জয়ন্তা উপজেলার কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে প্রথম ধাপের যে ভোট ছিল সেই ভোটের পর কিন্তু দ্বিতীয় ধাপের ভোটে কিন্তু প্রচার প্রচারণা, যে দীর্ঘ প্রচার প্রচারণা ছিল সেই প্রচার প্রচারণার পর আজকে সাধারণ ভোটার আসলে ভোট গ্রহণে অংশ নিয়েছেন এবং সকাল থেকে আসলে এই ভোট কেন্দ্রগুলোতে সাধারণ মানুষদের যে সাধারণ ভোটারদের যে ভিড় ছিল সেটি আসলে উপচে পড়া ভিড় গেল কয়েক দফায় আসলে যে নির্বাচনের যেসব ভোটার নিয়ে কিছু সমস্যা ছিল, এবারের নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের ভিড় কিন্তু লক্ষণীয়। এখানে আসলে আপনারা এই মুহূর্তে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে সিলেটের যেসব সিলেটের জেলা প্রশাসক সহ যারা দায়িত্ব পালন করছেন তারা, আমরা একটু কথা বলতে চাই। সিলেটের জেলা প্রশাসককে আমরা পেয়েছি। এবারের ভোটে আমরা বিভাগীয় কমিশনার মহোদয়কেও পেয়েছি। এবারের ভোটে কিন্তু আপনারা যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যে পরিকল্পনা ছিল আপনাদের, এখন পর্যন্ত ভোটারদের সুষ্ঠু ভোট চলছে যেটি আমরা দেখতে পাচ্ছি, এখনো কোনো সহিংসতার খবর নেই। তো সার্বিকভাবে কেমন পরিবেশ পাচ্ছেন আপনারা এবারের ভোটে? খুবই ভালো পরিবেশ, শান্তি শৃঙ্খলা চমৎকারভাবে বজায় রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত যেহেতু কোনো সহিংসতার খবর নেই, বিকেল পর্যন্ত আসলে যে আশানুরূপ আপনারা যে ভোট প্রত্যাশা করেছেন সেটি পারবেন কিনা মনে হয়? সহিংসতার কোনো সুযোগ নাই। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা টলারেট করব না এবং সাফিসিয়েন্ট আপনার ডেপ্লয়মেন্ট আছে, বিশৃঙ্খলা হওয়ার সুযোগই নেই, প্রশ্নই ওঠে না। ধন্যবাদ। আর দর্শক আসলে শুনছিলেন যে সিলেটের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সহ যে ঊর্ধ্বতন কর্মকর্তার যে টিমটি আসলে ভোট কেন্দ্রগুলোতে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এখানে আসলে অনেকেই দায়িত্ব পালন করছেন, তারা বলেছেন যে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে তারা সর্বোচ্চ প্রস্তুতি রেখেছেন। তো এই ছিল আসলে সিলেট থেকে ফিরে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ আমিনুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সে ব্যাপারে ভোট কেন্দ্রগুলো থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।